আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম, শুভেচ্ছা ও ভালোবাসা। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজও তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, পেঁপে আলুর দম। তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা গাছ থেকে পেঁপে পেয়ে নিচ্ছি। এটা গাছের পেঁপে। দেখো একটা পেঁপে নিয়েছি, বেশ বড়ই, এটা হয়ে যাবে। এই পেঁপেটা দিয়েই আজকে রেসিপিটি করব, পেঁপে আলুর দম। আর দেখো পেঁপেটা নিয়েছি, আর গাছের টমেটো নেব এবার। তো দেখো বন্ধুরা, গাছ থেকে টমেটো কয়েকটা তুলে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এগুলো গাছের টমেটো, এগুলো দিয়েই আজকে রান্নাটা করব। এবার চলো কুটিয়ে নিয়ে নিই। আলু, পেঁপে, টমেটো কুটে নিয়ে নিই। তো দেখো বন্ধুরা, কুটে নিয়েছি। পেঁপেগুলোকে এইভাবে কুটে নিয়েছি, আর আলু তেলা দেখো এইরকমভাবে কুটে নিয়েছি। এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি। এই দেখো, এখানে গোটা জিরে রয়েছে, একটা এলাচ, একটু দারুচিনি, এছাড়া রয়েছে আদা আর রসুন। তো দেখো বন্ধুরা, বেটে নিয়েছি সব মশলাগুলোকে একসঙ্গে বাটা হয়ে গিয়েছে। এবার তোমাদের সাথে আরও কিছু সবজি শেয়ার করি। এই দেখো টমেটো কুচি, আর এটা হচ্ছে ধনেপাতা কুচি, আর রয়েছে এলাচ, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য, আর রয়েছে পেঁয়াজ কুচি। এই উপকরণ দিয়ে আজকের রেসিপিটি শুরু করব, পেঁপে আলুর দম। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি আমরা। বন্ধুরা দেখো, রান্নাটা শুরু করে দিয়েছি। গরম তেলেতে আমি প্রথমে 5 ফোড়ন দিয়েছি অল্প করে, একটু ভালো করে ভাজা হওয়ার পর 5 ফোড়নটা, তারপরে আলু আর পেঁপেটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার পেঁপে আর আলুর উপরে একটু নুন দিয়ে দিলাম। একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ, আর পেঁপেটা একটু ভাজা করে নেব। বন্ধুরা দেখো, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো। হলুদ গুঁড়োর সঙ্গে ভালোভাবে পেঁপে আলুটাকে মিশিয়ে নিচ্ছি। এছাড়া ভালো করে একটু ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি আমি আলু পেঁপেটাকে। এবার ওই কড়াতেই আমি একটু অল্প করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব তেলেতে। আর আমি এখানে তেলটা একটু কম দিয়েছি, কারণ আলু আর পেঁপেটা অলরেডি তেলেতে ভাজাই রয়েছে, তাই আমি এখানে অল্প তেল ব্যবহার করেছি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে একটু পোস্ত দিয়েছি, আর পোস্ত দিয়ে তরকারির স্বাদটা অনেকটাই বাড়ে, তাই একটু আমি এখানে পোস্ত ব্যবহার করেছি। এখানে পোস্ত নাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম মশলাতে। তারপরে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। ভালো করে টমেটোটা ভেজে নেব পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি অনেকটা হয়ে গিয়েছে ভাজা। তো দেখো বন্ধুরা, অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, যেটা বেটেছিলাম, আদা রসুন, এছাড়া একটা এলাচ, আর রয়েছে দারুচিনি, আর রসুন রয়েছে অবশ্যই। এই মশলাগুলোর সঙ্গে ভালো করে এবার টমেটোর সঙ্গে মিশিয়ে নেব, আর একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে অনেকটা হয়ে গিয়েছে মশলাটা। এবার আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিয়েছি, কারণ পেঁপে আর আলুতে অনেকটাই হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, তাই এখানে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, জলটার সঙ্গে ভালো করে এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো মশলাটা ভালোভাবেই মিশে গিয়েছে জলের সঙ্গে। এবার একটু ফুটে গেলে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, সবজিগুলো দিয়ে দেবো এবার, কারণ জলটা ফুটে গিয়েছে। দিয়ে দিলাম সব পেঁপে আর আলুগুলোকে। এবার ভালো করে মশলার সঙ্গে আলু আর পেঁপেকে ভালো করে মিশিয়ে নেব, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে। তো দেখো বন্ধুরা, অলরেডি হয়ে গিয়েছে অনেকটাই। এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, এই যে জলটা রয়েছে, এই জলটাকে আমি মেরে নেব এবার। অলরেডি মশলাটাকে ভালোভাবে আলুর সঙ্গে আর পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। তো ফাইনালি দেখো বন্ধুরা, অলরেডি জলটা মরে গিয়েছে, আর সুন্দরভাবে পেঁপে আলুর সঙ্গে মিশে গিয়েছে। এবার কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব, আর এবার আমি জলটা দিয়ে দেবো একটু বেশি করে, পেঁপে আলু সেদ্ধর মতো জলটা দেব।
তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম আমি। দেখো এভাবে জলটা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া একটু করে নেবো আর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেবো জলের সঙ্গে, ধারে ধারে যেগুলো লেগে গিয়েছে। তো দেখো বন্ধুরা এবার আমি জলটা দিয়ে দিচ্ছি আর দেখো কালারটা দেখো কত সুন্দর হয়েছে, উপরে পুরো মাংসের ঝোলের মতো কালারটা হয়ে গিয়েছে। এবার আমি এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা চাপাটা দিয়ে দিলাম। তো ফাইনালি এবারে চাপাটা তুলে নিয়েছি আর দেখো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, জলটাও মারা গিয়েছে, এছাড়া পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই বন্ধুরা এবার আমি তুলে নেব সবজিগুলোকে। তার আগে একটু অল্প পরিমাণে গাছের ধনেপাতাগুলো দিয়ে দিলাম, এতে ধনেপাতার অনেকটা স্বাদও হয় ধনেপাতা দিলে। তো দেখো বন্ধুরা এইভাবে একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার ফাইনালি আমি সবজিটাকে তুলে নেব। তো দেখো বন্ধুরা তুলে নিয়েছি। আর কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে আলু পেঁপের দম রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।